ভোর কটা বাজে, 1:30 মতন বাজে। আমি আর আমার দিদি রেডি হয়ে যাচ্ছে ওই বাড়িতে। এটা আমাদের ব্যাডিং পত্র অনেক কম জানি, কিন্তু এটা আমাদের জন্য যথেষ্ট। এই পাড়া থেকে ও পাড়া যাচ্ছি তো খুব একটা অসুবিধা নেই। আর এই যে আমি এখন সিম্পল একটা কুর্তি পরেছি, আমি ভাবছি এই কুর্তি পরেই থাকবো। গিয়ে অনেক রান্নাবান্না করতে হবে, অনেক কিছু আছে কাজবাজ, সেগুলো করতে হবে। তো তখন দেখা হচ্ছে। এই রাস্তা ধরে এখন আমি আমার দিদি যাব। তুই সানগ্লাস পরে এসছিস? সানগ্লাস নিয়েই আসি। একটা সানগ্লাস কিনেছে আমার দিদি, কতবার যে পড়তে দেখলাম, তার ঠিক নেই। 100 টাকা দিয়ে। আর আমি 400 টাকার সানগ্লাস আমি এখনো 4 বড় ঠিক করে পড়তে পারিনি। আমি আর দিদি তো চলে এসেছি বার্থডে বাড়িতে। এবার চলো তোমাদের বার্থডে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। আমার কিন্তু একটু লজ্জায় করে সবার সামনে কথা বলে বলে ভিডিও করতে, তাই আমি এখানে ভয়েস কভার দিয়ে দিলাম। আমার ভাগ্নির এটা 10 বছরের জন্মদিন, তো সেই জন্য সব আয়োজন শুরু হয়েছে। কিছু কিছু আত্মীয়স্বজন তো চলে এসছে, যেমন আমরাও চলে এসেছি। এখন তো ভোর 1:30 বাজে, তাই লোকজন সেরকম নেই, সব বাড়ির লোকজন আর কিছু আত্মীয় স্বজন আছে। এখনও প্যান্ডেল চলছে, সামনে ডেকোরেশন চলছে, যেখানে ও কেক কাটবে। এখানে খাওয়ার জায়গা, আমি সব জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমি চেষ্টা করেছি সব কিছু ভিডিও করে রাখতে, যত্ন করে রাখবো যাতে পরেও ভিডিওগুলো আমরা দেখতে পারি। আর এখানে রান্নাবান্নার আয়োজন হচ্ছে, সব সবজি নামিয়ে নেওয়া হয়েছে। আর এখানে যে রাঁধুনি মাসিরা এসেছিলো, তারা এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday. রান্নার আগে যেহেতু পুজো করতে হয়, তাই সেই জন্যে বাড়ির সব বউরা পুজো করে নিচ্ছে। আমার দিদি, মাওইমা, আর ওদিকে আমার দিদির যা। সবাই কাজ করে, উইদাউট আমি দাঁড়িয়ে আছি ভিডিও করবো, তাই আগে 10 মিনিট ভিডিও তো বানাবোই। কেউ দেখুক না দেখুক, আমি দেখবো। বাইরে তো সবার জন্য দুপুরবেলা রান্না হচ্ছে, কিন্তু আমার ভাগ্নি যেগুলো খেতে পছন্দ করে সেগুলোকে থালায় সাজিয়ে দেবো, তাই আমরা ঘরের মধ্যে সেগুলো রান্না করছি। সবাই মিলে একসাথে রান্না করছি। এদিকে আমার দিদি রান্না করছে, ওই দিদিটা আমাদের হেল্প করছিল, আর সাথে আমিও একটুখানি হেল্প করে দিচ্ছিলাম দিদিকে। আমার বর দিদি তো ভীষণ ব্যস্ত, ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। সবাই সবার মতন ব্যস্ত, এদিক ওদিক ছোকাছুকি করছে। যে যাই করুক, আমার ভাগ্নি তো ভীষণ মজায় আছে যে ওর জন্য এত কিছু আয়োজন করা হচ্ছে। ও তো আজকের প্রিন্সেস, ওকে শুধু এই ডাক দিচ্ছে, ও ডাক দিচ্ছে, বলছে অদ্রিজা কোথায়। আর এদিকে আমি শুরু করে দিয়েছি খাওয়া। গুঁড়ো দুধ দেখলেই খেতে ইচ্ছা করে, তাই ভাবলাম এক মুঠো আগে গুঁড়ো দুধ নিয়ে খেয়ে নিই। এদিকে পায়েসের আয়োজন হচ্ছে, যেহেতু ওকে পায়েস খেতে দেওয়া হবে, সেটা আমরা ঘরের মধ্যেই তৈরি করছি। আর পায়েসটা খেতে খুব ভালো হয়েছিল। ভালো আসছে ভিডিও। হ্যাঁ, অদ্রিজার জন্মদিন, সেই জন্য আমরা ওকে খেতে দেবো প্লেট সাজিয়ে। যতই জন্মদিন হোক, যখন শোনে মাসির ভিডিও করে দিতে হবে, আমার ভাগ্নিটা কিন্তু ঠিক চলে আসে। এদিকে আমাদের রান্নাবান্না কিন্তু অর্ধেকটা হয়েও গেছে। আমরা আজকে 2 নম্বরই রান্নাবান্না করছি। এক মশলাতে 3 রকম মাছ আমরা রান্না করেছি। আর সকাল থেকে যেহেতু কিচ্ছু খাওয়া হয়নি, তাই আমার বর দিয়ে এসে আমাকে কয়গাল খাইয়ে দিচ্ছে। ওই কয়গালই খেয়েছিলাম, তারপরে সেরকমভাবে তো খাওয়াও হয়নি। এদিকে বাইরে এসে দেখি বাইরে রান্নাবান্নাও তোড়জোড়ভাবে হচ্ছে, এখানে মাছ মাথা সব ভাজা হচ্ছে। আমি তো সব জায়গায় গিয়ে নজর রাখছি, ঘরে বাইরে যে সব জায়গায় সব কিছু আছে কিনা ঠিক। এদিকে আমি এখানে ভিডিও করার পরে মাঝখানে আর ভিডিও করিনি কাজের জন্য। এই দুটোতে এখন মাংস হচ্ছে, আমি জাস্ট হাঁপিয়ে গেছি। যখন আমি কাজ করি তখন আমি ভিডিও করতে পারছি না, সেজন্য ভিডিওতে আসছে না সেগুলো। ওর দিকে মনে হয় ভিডিও করে কাজ করি না। মিনিমাম সব কিছু রান্না হয়ে গেছে, আর সব কিছু জানি বাকি আছে। কাসুরি মেথি দিচ্ছি তো। মোটামুটি সবই রান্না হয়ে গেছে। এদিকে ভাজা হয়ে গেছে, সব রকম তরকারি হয়ে গেছে। এই দুটোতে হচ্ছে মাংস। এখানে পালক চিকেন আর এখানে বিরিয়ানি দমে বসানো হয়েছে। অলমোস্ট এখানে সব কিছু রান্না হয়ে গেছে, যেগুলো আমি সাজিয়ে রেখে দিয়েছি। আর এগুলো বর্তমান হয়েছে, যেগুলো মুছা পরে যা করা হবে। এদিকে মিষ্টান্ন হয়েছে, এদিকে বিরিয়ানি হচ্ছে, যেটাকে বিরিয়ানির মতন মোটাই দেখতে লাগছে না, তবে এটাই বিরিয়ানি, কিছু করার নেই। 2 নম্বরই বিরিয়ানি, বাট এখানে ঘি দেওয়া হয়েছে মনে হয়। ঠিক হলো ফ্রাইড রাইস, এটা আমি বানিয়েছি, যেটা তো সুন্দর দেখতে হয়েছে। এটা রায়তা,
মাছের মুড়ো আর ভাত। রান্নাবান্না শেষ করে ঘরে এসে দেখি আমার দিদি আর ভাগ্নি রেডি হচ্ছে। ওকে তো সাজানোর জন্য মেকআপ আর্টিস্ট এসেছে, কিন্তু আমার ভাগ্নিকে আমিই সাজাবো, তাই ভাবলাম ওকে আগে রেডি করে নিই। তো আমি একটু শুয়েছিলাম, তারপরে ওকে মেকআপ করাতে শুরু করলাম। আর ওকে মেকআপ করানোর সময় তো আমি ভিডিও করতে পারিনি। আর এদিকে আমার দিদি এখন চুল করছে, আমি চলে গেছি তারপরে ওকে মেকআপ করিয়ে থালা সাজাতে, কারণ থালা না সাজালে তো হবে না। এখানে খাবারে ছিল অনেক কিছু, সেগুলো আমি সব কিছু বলবো তোমাদের। থালা সাজাতে গিয়ে সব কিছু করতে গিয়ে আমার তো রেডি হওয়া হয়নি। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আর পরে পরে ওঠা হয়নি, আমি চুড়িদার পরেই ছিলাম। এদিকে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে আমি একটা চুড়িদার পরে বাইরে গেছি। গিয়ে দেখি এখানে ডেকোরেশন তো অনেকটাই হয়ে গেছে, আর ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর হয়েছিল দেখতে। ভাবলাম ওরা সবাই ফটোশ্যুট করতে যাবে, তার আগে একবার রান্নাবান্না দেখে আসি কত দূর আছে কিনা। রান্নাবান্নার এখানে দেখছি এখন মাছ ভাজা সেটাই চলে যাচ্ছে, আর ওদিকে ডাল বসিয়েছে। দুপুরবেলায় রান্না অলমোস্ট হয়ে গেছে, এখন তো রাতে রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখানে সবাই সবার মতন ব্যস্ত কাজবাজ করছে। এখানে আমার ভাগ্নি আর দিদি সবাই মিলে চলে গেছে ফটোশ্যুট করতে, আমিও পিছন পিছন গেছি। শাড়ি না পরলেও আমি একটা লাল ড্রেস পরেছি, আর আজকে দুপুরবেলার একটা ম্যাচিং করছিল ড্রেসে, সেটা হচ্ছে লাল সাদা, যে যার মতন লাল বা সাদা কিছু পরে এসেছিল। আমি একটা লাল জামা পরেছিলাম, আমিও কিছু ছবি তুলেছি। আর চলো তোমাদের দেখাই খাবারে কী কী ছিল। খাবারে ছিল সাদা ভাত, ফ্রায়েড রাইস, 5 রকমের ভাজা, স্যালাড, ডাল, 3 রকম মাছের ঝোল ছিল, মাংস ছিল, পালাক চিকেন ছিল, বিরিয়ানি ছিল, রায়তা ছিল, মিষ্টি ছিল, নানান ধরনের জিনিস ছিল। এদিকে সবাই এখন ওকে আশীর্বাদ করছে আর ফটো সেশন হচ্ছে। ও তো লাস্টের দিকে একদম বিরক্ত হয়ে গেছিলো, এত ফটো তোলা হয়েছে ওই টাইমেও। সবাই আশীর্বাদ করছিল, তো এই জন্যই এরকম হয়ে গেছে। আর ওকে সবাই উপহারগুলোও দিচ্ছিল আস্তে আস্তে। আর ওকে আজকে এত মিষ্টি লাগছিল, মেয়েটার অনেক ধৈর্য আছে, অনেকক্ষণ ওকে বসিয়ে রাখা হয়েছে একই জায়গায়, আর অতগুলো খাবার সামনে রেখে ওকে তো বসিয়ে রাখা হয়েছে খাবার না দিয়ে। তো কেমন বিরক্তি লাগে, বড়দেরই বিরক্তি লাগে, ও তো বাচ্চা মানুষ। সবাইকে গিফট নেওয়ার পর সুন্দরভাবে নমস্কার করেছে, একদম লক্ষ্মী মেয়ের মতন। বাকি ভিডিও তো আসবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।